চেহারা যত সুন্দর হোক, পোশাক যত সুন্দর হোক, গাড়ি বাড়ি যত সুন্দর হোক, ডিগ্রি যত বেশি হোক, আমরা যদি পরেশগারিতায় তাকওয়ায় যদি জীবনটা পবিত্র করতে না পারি, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। নবী আমার সোনা জবানে বলেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার, যার আখলাক চরিত্র ভালো। পৃথিবীতে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে যেমন আখলাক চরিত্র ভালো করতে হবে, তার সাথে সাথে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে তাকওয়া পরেশগারিতা অর্জন করা দরকার আছে না নেই? পরেশগারিতার অর্থটা হলো জীবনের স্বচ্ছতার পবিত্রতা। ও ভাইয়েরা, বাবাজিরা, যেহেতু আমার আলোচনার প্রথম পর্ব হলো সবর, সবর যদি না থাকে একটা মানুষের জীবনে কতটা কমি থেকে যায়, সবর ধৈর্য যদি না থাকে একটা মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়, একটু জানা দরকার আছে না নেই? আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 21 নম্বর পারায় সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবী আমার পৃথিবীর মানুষের জন্য যেমন তিনি রহমত, নবী আমার পৃথিবীর মানুষের জন্য তেমনি নিয়ামত, নবী আমার পৃথিবীর মানুষের তেমনি শিক্ষক। আল্লাহ তাআলাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তার জীবন আদর্শ থেকে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন সবর হলো মানুষের জীবনের বড় দামি নিয়ামত। আল্লাহ নবীর জীবন থেকে একটা দৃষ্টান্ত তুলে ধরি, তারপরে আমরা বাস্তবতা তুলে ধরে আমাদের জীবনে সবর কম হলে কতটা ক্ষতি হয় আর সবর মানুষকে কতটা আলা দরজায় পৌঁছে দেয়, এরপর আলোচনা আসবো। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? 63 বছর। তার ভিতরে 40 বছর একটা পার্ট আর 23 বছর আর একটা পার্ট। এই 23 বছর জীবনটা হলো নবুয়তি জীবন। আল্লাহ পাক কুল কায়নাতের নবী করেছেন। দুনিয়া সৃষ্টির আগেও আমার নবী নবী ছিলেন, কিন্তু 40 বছর বয়সে আল্লাহ নবুয়তের বহিঃপ্রকাশ মানুষের কাছে ঘটিয়েছেন, কিন্তু তার আগেও তো তিনি নবী। সৃষ্টি জগতের মধ্যে তিনি প্রথম সৃষ্টি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর যে দিন প্রচারের, ইসলাম প্রচারের 23 বছর, মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, জীবনে বড় ঘাত প্রতিঘাত আমার নবী সহ্য করেছেন। এই 23 বছরের মধ্যে আল্লাহ নবীর জীবনে একটা বছর ছিল, সেটা ছিল শোকের বছর বা দুঃখের বছর। আমরা মানুষ কখনো কখনো আমাদের জীবনে দুঃখ কষ্ট শোকের ছায়া নেমে আসে কি আসে না? কাছের মানুষ যখন, বাবা যখন ছোট ছোট দুটো বাচ্চাকে, একটা মেয়েকে বিধবা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, একটা মা ছোট বাচ্চাদের নিয়ে স্বামী হারিয়ে মাঝে মাঝে শোকের মধ্যে পড়ে কি পড়ে না? পৃথিবীতে কখন আমাদের জীবনে দুঃখ আর কষ্ট, আল্লাহ নবীর জীবনে 50তম বছর এটা ছিল আমার নবীর জীবনের শোকের বছর। সিরাতে কিতাবে লেখা হলো আমুল হুজন, আমার নবীর জীবনের দুঃখ কষ্টের বছর। আল্লাহ নবী যখন মক্কার জমিনে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কলেমার বাণী প্রচার শুরু করলেন, আল্লাহ নবী চতুর্দিকে দুশমনে ভরা থাকলো, আমার রাসূলুল্লাহর জন্য বড় সাহারা ছিলেন আমার নবীর চাচা আবু তালেব। নবীজির চাচা কলেমা পড়িনি, ঈমান আনেনি, কিন্তু নবীজির জন্য বড় সাহারা ছিলেন। হাজারো শত্রু দুশমনি থাকলেও, শত্রুতা থাকলেও মানুষের, কখনো কোনো মানুষকে পাশে পেলে, সাহারা পেলে একটু মনটা বড় হয়, হয় না? মনটা বড় হয়। আমার রাসূলকে সেই 8 বছর বয়স থেকে লালিত পালিত করেছেন, এই চাচার কাছেই মানুষ। যেহেতু এতিম হয়ে আব্বা হারা হয়ে দুনিয়া আসলেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু চলে গেলেন। সেই 8 বছর বয়স থেকে একজন মা হারা, বাবা হারা, দাদু হারা, নিরুপায় হয়ে গেলেন। নবীজির চাচা মানুষ করতে লাগলেন, সন্তানের মতো
মতো করে। টানা 42 বছরের সম্পর্ক না, টানা 42 বছরের সম্পর্ক। মক্কার মানুষ যখন আমার নবীর বিরুদ্ধে চারণ করতে লাগলো, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করলো, আমার নবীকে ছোট বড় বলল। নবী আমার দেখতেন চাচা জান ইমানের কলেমা পড়েন নাই, এমনকি আবু তালেবের কাছে তারা অভিযোগ জানালেও আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন। আমার নবীর চাচা বলতেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার যতক্ষণ জান বাকি থাকবে তোমার উপরে আঘাত আসতে দেব না। এটা ছিল বড় সাহারা। আল্লাহ নবীর জীবনের আর একটা বড় সান্ত্বনার জায়গা ছিল, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন তামাম উম্মতের মা। আল্লাহ জানাকে স্বয়ং নিজে সালাম প্রেরণ করেছিলেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীকে বড় সাহারা দিতেন। দুঃখ কষ্ট ভরা মন নিয়ে যখনই নবী আমার ঘরে ফিরতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর জন্য ছিল বড় সান্ত্বনা। দুঃখ কষ্টটা আল্লাহ নবীর জন্য সব সময় সান্ত্বনা দিতেন। আমার নবীর বয়স যখন 50 বছর হয়ে গেল, আল্লাহ নবীর চাচা আবু তালেবও মারা গেলেন। আর একই বছরের মধ্যে কয়েকদিনের ব্যবধানে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। একই বছরের মধ্যে সামান্য কয়েকদিনের ব্যবধানে আমার রাসূলুল্লাহর জন্য ঢাল স্বরূপ যে দুটো মানুষ ছিলেন, সব সময় যাদের কাছে সান্ত্বনা পেতেন, সেই দুটো মানুষকে আল্লাহ ডেকে নিলেন। নবী আমার শোকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী কখনো নিরালা জায়গায় নির্জম জায়গায় গিয়ে নবী আমার দুটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আল্লাহ নবী সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমাদের আর সহ্য হয় না। মনে দুঃখ কষ্ট বেদনা নিয়ে আপনার কাছে আসি, আপনার ওই পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে আমাদের দুঃখ কষ্ট বেদনা কিছুটা নিবারণ হয়ে যায়। আপনার পবিত্র জবানে কিছু কথা শুনলে আমাদের হৃদয় কলিজাকে আল্লাহ পাক ঠান্ডা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে চেহারা মলিন করে দুঃখের সঙ্গে শোকের সঙ্গে দিন অতিবাহিত করেন, আমাদের আর ভালো লাগে না। কিন্তু বলুন তো, মনের কষ্ট মনেই তো থাকে। একদিকে চাচা যান চলে যাওয়ার কষ্ট, আম্মা জান খাদিজা চলে যাওয়ার কষ্ট, অপর দিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। এরা দেখলো দুজনা সাহারা পাশের মানুষ চলে গেল, এটা তাদের জন্য বড় সুযোগ। মনে করলে তো দিন বহুবার চেষ্টা করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মেরে দেওয়ার চেষ্টা করেও সফল হতে পারিনি। এটাই হলো বড় সুযোগ। যারা শত্রু হয় বিপদের সময় তাদের শত্রুতা একটু বেশি বাড়ে না? সুযোগ পেলে শত্রুতাটা বেশি বাড়ায়। এটা কাফেরদের চরিত্র। একটা মানুষ বিপদে পড়ে আছে, যখন যে দুর্বলতা দেখা যায় না, তার উপরে বেশি চেপে ধরে। এটা আবু জেহেলদের চরিত্র। আল্লাহ নবী সব খবর পান। নবী আমার উপলব্ধি করেন, মক্কার জমিনে থাকাটা আমার জন্য এই মুহূর্তে সেফ নয়, এই মুহূর্তে আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না। একদিকে দুঃখ কষ্ট বেদনা মনের মধ্যে কষ্ট বয়ে বেড়াচ্ছেন, অপরদিকে কাফেররা পরিকল্পনা করেছে এই সুযোগে জানে মেরে দেব। আল্লাহ নবী ভাবলেন, আমাকে দিন প্রচারের মহান দায়িত্ব দেওয়া হয়েছে, তবে দুঃখ
কষ্টের সময় এই মুহূর্তে মক্কার শহরটা আমি রাসূলুল্লাহর জন্য নিরাপদ মনে হচ্ছে না। আল্লাহ নবী ভাবেন কিছুদিনের জন্য যদি মক্কা শহর ছেড়ে অন্য কোথাও গিয়ে কাটাতে পারতাম, কিছুদিনের জন্য যদি একটু অন্য কোথাও গিয়ে সময় পার করা যেত। নবী আমার ভাবলেন কোথায় যাওয়া যায়, মনে পড়ে গেল ছোটবেলার কথা, মনে মনে করলেন তায়েফের জমিনে আমি নবীর জীবনে 4 বছরের শৈশবকালের স্মৃতি জড়িয়ে আছে। আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে ছোটবেলা 4টে বছর অতিবাহিত করেছিলেন। নবী আমার মনে করেন তায়েফের জমিনে যাব, সেখানে 4 বছরের স্মৃতি আছে, একটু সময় কাটাবো। এই সময় মক্কায় থাকাটা আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না, আর আল্লাহ যে আমায় মহান দায়িত্ব দিয়েছেন এই সময়টুকু তায়েফের জমিনে কলেমার প্রচারে কাজে লাগাবো। আল্লাহ নবী ডাকলেন, ও হযরত যায়েদ ইবনে হারেসা। কে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু? ইনি ছিলেন আমার রাসূলুল্লাহর পোষ্যপুত্র। ছোট থেকে নবী আমার যাকে লালন পালন করেছিলেন তার নাম হলো যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবী বলেন, ও হযরত যায়েদ, তুমি জানো মক্কা আমার দুশমনে ভরা, ওরা পরিকল্পনা করেছে আমাকে জানে মেরে দেবে, আমাকে মক্কার জমিন ছেড়ে কিছু দিনের জন্য হলেও কোথাও মনে হয় যাওয়া দরকার। ও বাবা যায়েদ, সামানপত্র নিয়ে নেন, কিছু জামা কাপড় নিয়ে নেন, একা যাব না, আপনাকে সাথে করে নিয়ে যাব। চলেন তায়েফের জমিনে কিছুদিন কাটিয়ে আসি, একটু নিরাপদেও থাকা যাবে, আর কলেমার প্রচারটাও তায়েফে করব। নবী আমার হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন। 1 মাস ধরে তায়েফের অলি গলিতে, তায়েফের মানুষের দ্বারে দ্বারে গিয়ে কলেমার বাণী প্রচার করেন। ও তায়েফের মানুষেরা, ও তায়েফবাসী, আপনারা কি আমায় চিনতে পেরেছেন? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের 4 বছরের স্মৃতি এই তায়েফে মিশে আছে। ও তায়েফের মানুষেরা, আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে মহান দায়িত্ব দিয়েছেন, কলেমার বাণী আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আমি নবীকে নবী বলে মেনে নেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তায়েফের মানুষ একজন কলেমা পড়ে নাই। 1 মাস নবী আমার কলেমা প্রচারের ফলে একটাও মুসলমান হয় নাই। সমাজে কিছু উগ্র প্রকৃতির মানুষ আছে না নেই? হিংস্র কিছু মানুষ নামক মানুষ আছে। তায়েফের কিছু হিংস্র মানুষ, তারা মনে মনে করলো আমার নবীকে তায়েফ থেকে তাড়িয়ে দেবে। কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, তারা কিছু হিংস্র মানুষকে জড়ো করে ছোট ছোট বাচ্চাদের ভুল বুঝিয়ে বলল, দেখ পাগল এসেছে, আমার আপনার নবী দয়ার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আর বলে তায়েফ থেকে বেরিয়ে যাও। আল্লাহ নবীর নূরের শরীরে, নূরের বদন মোবারকে তায়েফবাসী পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে তায়েফ ছেড়ে চলে যেতে হবে, না হয় এরা আমাদের জানে মেরে দেবে। আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে আমার রাসূলুল্লাহ গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, খুন হয়ে গেল। আমার নবীর রক্ত মোবারকে পিরহান জুব্বা মোবারকটা লাল হয়ে গেল, রক্ত গড়িয়ে গড়িয়ে আমার রাসূলুল্লাহ পবিত্র নালায়েম জুতো মোবারকে জমে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের সিনাটা পেতে পাথরগুলো নিজের বুকে পেতে নেয়, কিন্তু তায়েফবাসীর তো উদ্দেশ্য নবীকে মারা। নবী আমার পাথর আঘাত খেতে খেতে তায়েফ থেকে বেরিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী পায়ে হেঁটে 2.5 মাইলের মতো রাস্তা, যদি মাইল থেকে কিলোমিটারে কনভার্ট করেন প্রায় 3.5 থেকে 4 কিলোমিটারের মতো কাছাকাছি
রাস্তা। নবী আমার ওই অবস্থায় ছুটলেন, এতটা শরীরে আঘাত আর ক্ষত বিক্ষত, শরীর থেকে এতটা বেশি রক্ত মোবারক বেরিয়ে গেল, আল্লাহ নবী শারীরিক ভাবে দুর্বল হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই। নবী আমার দুম করে জমিনে বেহুশ হয়ে গেলেন। তায়েববাসী এত নিষ্ঠুর, মনটা এত পাষাণ যে নূরের নবী চেহারা মোবারক আল্লাহ দয়াময় এতটা সুন্দর করেছিলেন, আমার রাসূলুল্লাহ চেহারা দেখলে ক্ষুধার জ্বালাটাও নিবারণ হয়ে যেত। আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। ওই অবস্থায় পাথর মারে, মনে হয় আসমান আর জমিন নিস্তব্ধ হয়ে যায়। যাকে না বানালে আল্লাহ দয়াময় কুল কায়নাত বানাতেন না, সেই রহমতের নবীর উপরে এত অত্যাচার, এত কষ্ট, এত আঘাত। এক সময় তারা মনে করলেন আমার নবী হয়তো দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবারে তারা চলে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু শরীরটাও রক্তাক্ত, মনে মনে করছেন আল্লাহ দয়াময় আমার আপনার নবী যদি আবার হুশ মোবারক এনায়েত করে, ওরা যদি আবার ফিরে এসে আমার নবীকে মারে, এই মনে করে আমার রাসূলুল্লাহকে নিয়ে মনে করলেন একটু নিরাপদ, একটু কোনো গোপন জায়গা পেলে ওই জায়গায় একটু আশ্রয় নেব। আমার নবীকে ধরে অত্যন্ত কষ্ট সঙ্গে কোলে উঠিয়ে একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহকে ডাকে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলের কষ্ট আমি যায়েদ আর সহ্য করতে পারছি না। আল্লাহ আমার মনে হয় আমি যদি মারাও যেতাম, আমার মনে হয় এই কষ্টটা যদি আপনি আমায় দিতেন আমার কিছুই হতো না। আমার রাসূলকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করে পাথরের আঘাত থেকে বাঁচাতে পারলাম না। আল্লাহ আমার হাবিবের কষ্ট আমি যায়েদ আর সহ্য করতে পারছি না। আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে আমার নবীর কপাল মোবারকে চুমা দিতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আপনি আপনার প্রিয় হাবিব আমার নবীর হুশ মোবারকটা আপনি ইনায়েত করেন। বড় মধুর সুরে ডাকেন ইয়া রাসূলুল্লাহ, বড় মধুর সুরে ডাকেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট আমি যায়েদ আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। হুজুর একবার একটু চক্ষু মোবারকটা মেলে আমি যায়েদের দিকে দেখেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন, ও হযরতে জিবরাইল, আমি আল্লাহকে আর ভালো লাগে না, আপনি যান যান তায়েফে চলে যান। আমার হাবিবকে ওরা এত বড় কষ্ট দেয়, আমি আল্লাহ আমি আর আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারি না। আপনি গজবের ফারিস্তাদের নিয়ে যান। আমার হাবিব যদি একবার জবান থেকে বলে পাহাড়গুলো তুলে নে, ওদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ নবী হুজুর আমার বেহুশ অবস্থায় ছিলেন। আমার আল্লাহ দয়া আমার রাসূলুল্লাহকে হুশ মোবারক ইনায়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার চক্ষু মোবারক মেলে দেখলেন আল্লাহ নবীর নূরের চোখ থেকে পানি গড়ায়। মাথাটা যায়েদ ইবনে হারেসা হুজুরের কোলের উপরে। নবী আমার বলে, বাবা যায়েদ কোথায় এসেছি? ও বাবা যায়েদ, বলেন না আমায়, যারা আমায় এত মারা মেরেছে, এত কষ্ট দিয়েছে, তারা কোথায়? আল্লাহ নবীর চোখে পানি মুছে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় এসেছি। যারা আপনায় মেরেছে এখানে আমি আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ নবীকে বলেন, ও বাবা, আল্লাহ নবী বলেন, ও বাবা যায়েদ,
কোথায় আছি ইয়া রাসূলুল্লাহ একটা আঙুর বাগানের ভিতরে আল্লাহ নবীকে বল হুজুর আপনার কি শরীরে বড় কষ্ট হচ্ছে আল্লাহ নবী বলে বাবা যায়েদ একটু কি পানি পাওয়া যাবে ওই জায়গায় কোথায় পানি পাবেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাইনে বামে সামনে পিছনে দেখছেন ওই আঙুর বাগানের যিনি মালি দেখভাল করতেন আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে এসেছে ওই বাগানের মালির নাম ছিল আদাস আদাস নামক ব্যক্তিটা আমার নবীর ওই কষ্ট থেকে দূর থেকে দেখছিলেন যেহেতু আল্লাহ নবীর কাছাকাছি আসছিলেন এমন সময় যায়েদ ইবনে হারেসা পানির অনুসন্ধান করেন হঠাৎ নজরে পড়ে গেল আদাস নামক ওই বাগানের মালিক আল্লাহ নবীর কাছে আগিয়ে আসলেন আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখে তার হৃদয়টা বিগলিত হয়ে গেল হযরত যায়েদ ইবনে হারেসা বলেন ও ভাই বাগানের মালিক একটু কি পানি দিতে পারবেন আপনার কাছে কি একটু পানি আছে ওই সময় ওই বাগানের মালিক আমার রাসূলুল্লাহকে দেখে তার মনে দয়া মায়া হলো বলল আমার কাছে পানি নাই তো কি হয়েছে একটু অপেক্ষা করেন নিজে হাতে বাগান থেকে পাকা পাকা আঙুর গুলো ছিঁড়ে একটু নিংড়ে রস বার করে একটা পাত্রে করে আল্লাহ নবীর খেদমতে আনা হলো নবী আমার বলেন ও হযরত যায়েদ একটু আমাকে তুলে বসান আল্লাহ নবীকে একটু টেক লাগিয়ে তুলে বসানো হলো নবী আমার ওই আঙুরের রসটা পান করার সময় ওই অসুস্থতার ভিতরে বিসমিল্লাহ শরীফটা বললেন এইটা পড়া দেখে বাগানের মালি বলে ও ভাই একটু আমায় শোনান একটু আমায় বলেন এই ব্যক্তিটাকে সাধারণ মানুষ বলে মনে হয় না যার চেহারার ভিতরে একটা আলাদা স্পেশালিটি ইনি কে এত কষ্ট কেন এনাকে কারা মারলো একটু আমায় শোনান আল্লাহ নবী যে বিসমিল্লাহ বলে আঙুরের রসটা পান করলেন ওই সময় বাগানের মালি ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন ওই কিতাবগুলোকে যে পূর্ববর্তী তাওরাত কিতাবের ভিতরে আমার রাসূলুল্লাহর আগমনের বর্ণনা আর নবীদের ঘটনা তিনি জানতেন তিনি বলে উঠলেন এই বিসমিল্লাহ শব্দটা তো এটা পয়গম্বর নবী আলাইহিমুস সালামদের জীবনের একটা ভাষা মুসা আলাইহিস সালাম এটা পড়তেন ঈসা আলাইহিস সালাম এটা পড়তেন দাউদ আলাইহিস সালাম এটা পড়তেন তবে ইনিকে আল্লাহ নবীর আগমনের ভবিষ্যৎবাণী তিনি জানতেন আমার রাসূলুল্লাহর পরিচয় পেয়ে আমার নবীর কাছে ওই বাগানের মালিটাও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এমন সময় আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক প্রেরণ করে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমার নবীকে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীর চেহারা মোবারক রক্তাক্ত শরীরে জ্বালা যন্ত্রণা জিবরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম প্রেরণ করেছেন আপনার অবস্থা দেখে আল্লাহ নারাজ হয়ে গেছেন শুধুমাত্র আপনার হুকুমের অপেক্ষা আপনি ওয়াদা দিলে আমি গজবের ফারিস্তাদের নিয়ে এসেছি আমি তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহ নবী একবার জিবরাইল সালামের চেহারার দিকে তাকিয়ে বললেন ও হযরত জিবরাইল আল্লাহ দয়াময় আমাকে বদদুয়া করার জন্য পাঠায় নাই আল্লাহ আমাকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে হযরত জিবরাইল আল্লাহ আমায় এত ভালোবাসেন আমি জানি আমি আল্লাহর কাছে যদি একটু রক্তমাখা হাতটা তুলে দেই আমার আল্লাহ আমার হাতটা ফিরিয়ে দেবেন না অন্যান্য নবীরা উম্মতের উপরে নারাজ হয়ে গিয়ে নাখোশ হয়ে গিয়ে বদদুয়া করেছেন আমার আল্লাহ তাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ এত বেশি পানি দিয়েছিলেন গোটা পৃথিবীটাকে 40 দিন পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ জমিন ধসিয়ে দিয়ে মেরে দিয়েছেন হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আসমান থেকে পানির পরিবর্তে পাথর বর্ষে ধ্বংস করেছেন আল্লাহ দয়াময়
মুসা আলাইহিস সালামের কওমকে ফেরাউন আর তার লোক লস্করকে পানিতে চুবিয়ে মেরেছেন। আমি রাসূল যদি বদদুয়া করে দিই ওরা ধ্বংস হয়ে যাবে, আমি যদি বদদুয়া করে দেই ওরা যদি ধ্বংস হয়ে যায়, কার কাছে গিয়ে কলেমার প্রচার করব? আল্লাহর নবী কতটা ধৈর্য সবর করলেন, কতটুকু দয়াশীল ছিলেন, পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন। আমার নবী যদি শত্রুদের বিরুদ্ধে একবার আল্লাহর কাছে বলতেন ধ্বংস হয়ে যেত কি যেত না? নবী আমার বলে, বাবা সাহেব একটু আমাকে একটু বসিয়ে দেন। ওই রক্তমাখা হাতটা তুলে আল্লাহ নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আল্লাহ আল্লাহ আমি রক্তমাখা হাত তুলে আমি আপনার কাছে ওদের জন্য বদদুয়া চাইবো না, ওদের ক্ষতি চাইবো না, ওদের ধ্বংস চাইবো না। আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমি নবী তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ আপনিও ক্ষমা করে দেন। আমার এই রক্তের বিনিময়ে আমি ওদের বদলার ক্ষতি আর ধ্বংস চাই না। আল্লাহ আমার রক্তের বিনিময়ে আপনি তায়েফবাসীকে হেদায়েত দিয়ে দিন। যদি বলেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমার এই রক্তের বিনিময়ে আপনি তায়েফবাসীকে হেদায়েত দিন। নবী বললেন, ভাই জিবরাইল আমার বিশ্বাস একদিন তায়েফের জমিনে কলেমার পতাকা উঠবে। আল্লাহ রাসূলের এই রক্তের বিনিময়ে বদলাটা আল্লাহ দরবারে হেদায়েত চেয়েছেন। ওই সময় আমার নবী ধৈর্য সবর করিনি। আজকে আমাদের ধৈর্য কোথায়? পৃথিবীতে একটা মানুষ অধৈর্য হলে তার জীবনটা কতটা কঠিন আর আল্লাহর কাছে অপছন্দ হয়ে যায় একটু জানা দরকার আছে না নেই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার রাসূল যেভাবে তোমাদের সবরের শিক্ষা দিয়েছে, ধৈর্য শিক্ষা দিয়েছে, আমার রাসূলকে দেখে দেখে তোমরা অনুসরণ করো। ধৈর্য আছে আমাদের? কি গো, আমি রাজনীতির লোক না, ব্যক্তিগতভাবে আমি কোন রকম রাজনীতির সঙ্গে জুড়ে নেই, ভোট দিতে হয় দেই। কথা বুঝতে পেরেছেন? ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি, কেউ গায়ে পেতে নেবেন না। এখনকার দিনে আমি সমাজের বাস্তবতা বলছি, একজন অন্য দলের লোকের বিরুদ্ধে অন্য দল বলুক তো দেখি, ঘর বাড়ি চুরমার হয়ে যাচ্ছে না? একটু হাহু দেন না। হ্যাঁ, মিথ্যা মামলা হচ্ছে না? হচ্ছে না? একটা মানুষ, এটা তো রাজনীতির প্ল্যাটফর্ম, পক্ষ বিপক্ষ থাকবে। এটা কি পসিবল, সম্ভব যে আমার যেন কেউ বিরোধী না থাকে? কথা বলতে পারছেন না? এইটুকু হুঁশ বোধগম্য যার ভিতরে থাকে না, সেই ব্যক্তিটা জনপ্রতিনিধি হয় কি করে? আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কোন দল করে আপনার পার্সোনাল ম্যাটার। আজকে যদি নেতাদের ভিতরে ধৈর্য থাকতো, সবর থাকতো, বিবেক হুঁশ থাকতো, নিরপরাধ মানুষগুলো জেল খাটতো না, আর গরিবের ঘরগুলো চুরমার হতো না। হতো কি? কি মনে হয়? ধৈর্য কম বলে না বেশি বলে? আমার কথা কি বুঝতে পারছেন? একজন জনপ্রতিনিধি নেতার ভিতরে ধৈর্য সবরটা বেশি থাকা দরকার না কম থাকা দরকার? এটা একটা পার্ট গেল। আমাদের জীবনের দাম্পত্য জীবন একটা গুরুত্বপূর্ণ পর্ব। কি মনে হয়? দাম্পত্য জীবন একটা গুরুত্বপূর্ণ পর্ব। একটা পুরুষ মানুষের ঘাড়ে সংসারের বোঝা। আল্লাহ পুরুষ মানুষকে এমন মন মানসিকতা দিয়েছেন, হাসি মনে খুশি মনে পরিবারের বোঝা বহনটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয়, দেয় না? দেখবেন নিজে কতটা ভালো থাকবো তার থেকে বিবি কিভাবে ভালো থাকবে, বাচ্চাগুলো কিভাবে ভালো থাকবে, ভাই বোন পরিবার কিভাবে ভালো থাকবে। একটা মানুষ ছেড়ে যেতে মন না চাইলেও নিষ্পাপ ফুটফুটে সোনার মানিক বাচ্চাদের থেকেও অনেক দূরে চলে যায় রোজগার করতে। নেই? দেশ বিদেশে মানুষ নেই কিসের জন্য? দুটো পয়সার জন্য। একটা মানুষ সারাদিন প্রচন্ড রোদে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে না, কিসের জন্য? পরিবারের মুখে ওই হাসি মুখটা দেখার জন্য। সারাদিনের রোদে, বর্ষায়, গরমে, ঠান্ডায় কষ্ট পরিশ্রম, শরীরের ক্লান্তি নিয়ে ঘরে ফিরে যদি স্ত্রীর ভিতরে ধৈর্য সবর না থাকে, তো ঘরে এসি লাগিয়ে ওর ভিতরে শান্তি থাকে না। এতটুকু বলে রাখি, অন্যায়কে অন্যায় বলতে হবে, এটা ইসলামের শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণের মধ্যে, স্ত্রীরা তোমাদের
সহধর্মিনী, তাদেরকে চাকরানি আর দাসী আর ঘরের কাজ কর্মওয়ালি মনে করা যাবে না। যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। আল্লাহর নবী মায়েদের অধিকার বুঝিয়ে দিয়েছেন। ইসলামে মায়েদের সম্মান আছে না নেই? হ্যাঁ খুদান, আছে না নেই? আছে। তারপরেও একটা পুরুষ মানুষ যতই রাগ থাক, আপনি গার্জেন, আপনি স্বামী, আপনার ভিতরে ধৈর্য থাকাটা দরকার। ওই সময় ধৈর্যটা একটু কম হলে কি হয় জানেন? এসেই একটু ত্রুটি বিচ্যুতি, কোন রকম একটা মানে আনসেটিং মনে হলো বা কোন রকম একটা আপত্তিকর কিছু দেখলো, গালাগালি শুরু করে দেয় বারুদের মতো। আছে না নেই? আছে না? কিছু কিছু মানুষের অভ্যাস গালাগালি একটু বেশি দেয়। আছে না নেই? আমার কথা কি বুঝতে পাচ্ছেন? যত রাগ টেনশন সব স্ত্রীর উপরে উগরে দেয়। যদিও স্বামী ক্লান্ত শরীর নিয়ে কষ্ট পরিশ্রম নিয়ে ঘরে ফিরেছে, এটাকে আমি সাপোর্ট করছি না যে স্ত্রীদের গালাগালি দেওয়া যাবে, এটা আমি বলছি না। অবশ্যই স্ত্রীদের গালাগালি দেবেন না, বাড়িতে সহ্য করতে হবে। এত সারাদিন কষ্ট করেছেন, ওই 10 মিনিট স্ত্রীর সঙ্গে গালাগালি ঝগড়া না করে আর একটু সবর করেন। তারপরে যদিও একটা মানুষ একটু আগে উগরে দিল দুটো কথা, আমাদের মায়েদের তো উচিত ওই মুহূর্তে সবর করে নেওয়া। কিন্তু কিছু কিছু মা আছে, চাচিমা আছে, ভাবি আছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। ঠিক বলছি না ভুল বলছি? একদম হয়তো ক্লান্ত শরীর নিয়ে কষ্ট পরিশ্রম নিয়ে, কখনো কেউ দেনদার, কখনো কারোর ব্যবসায় লস, কখনো ফসলে লস, কখনো মানে শরীরে ক্লান্তি, কখনো অসুস্থ বোধ হলেও মানুষ তো শুনবে না। আবার যার কাজ করে তার আবার মন তোলাও কঠিন। কি মনে হয়? সংসারের বোঝাটা পুরুষের ঘাড়ে। যদিও অন্যায় করছে গালাগালি দিয়ে, তারপরেও স্বামী যখন বাইরে থেকে জ্বলে পুড়ে এসেছে ক্লান্ত শরীর নিয়ে, অন্তত দুটো কথা বলুক। যদি স্ত্রী চুপ হয়ে যেত, যদি দুটো কথা রেসপন্স না দিত, তাহলে ওই অশান্তিটার আশঙ্কা থাকতো না। এখন তো মানুষ কেউটে সাপের থেকে বিষ বেশি। একটা কথা বললে মুখের উপরে আর একটা বললে উল্টো। কিছু কিছু মায়েদের বদ অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। যে কটা মার এই বদ অভ্যাস আছে মুখে মুখে তর্ক করা, চেহারা যত সুন্দর হোক, পৃথিবীর সব থেকে দামি খাবার এনে খাওয়াবেন, ঘরের ভিতরে শান্তি নেই। ঠিক বলছি না ভুল বলছি? এই যে তর্কে জড়ানো, স্বামীর কখনো বোকা, স্বামীর কখনো একটু রাগ উগরে দিল, সেটা সহ্য না করা, এটা সবর কম বলে না বেশি বলে? আপনার আমার কথা কি বুঝতে পারছেন? সবর কম বলে না বেশি বলে? আপনি বলুন তো, এই ধৈর্য কমের কারণে আজ বহু সংসারে অশান্তি হয়ে আছে না নেই? প্রথম ছিল একটু ভুল বোঝাবুঝি, কেউ কাউকে গালাগালি দেবেন, এটা হলো ইসলামের শিক্ষা। কেউ কাউকে, আমরা রেগে গেলাম, একজন আর একজনকে গালি দিলাম, আর মায়েদের তো তর্ক করা অভ্যাস। গালাগালি থেকে এখন তো গালাগালি দিলে উল্টে গালাগালি দিলে উল্টে। কতদিন এক ছেলেটারও বদ অভ্যাস, ধৈর্য কম, বাড়ি এসে কিছু হলে স্ত্রীর মা তুলে, বাপ তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি দেয়। মনে হবে গালাগালিতেই পিএইচডি। মেয়েটা দেখছে যে আর কতদিন সহ্য করব, আর কতদিন সহ্য করব, সারা জীবন কি এইরকম হবে? এখন বলল সংসার থাকা যাক, দিলে উল্টে আর একটা দেবো। পুরুষ মানুষ শক্তি বেশি, যখন মুখে মুখে তর্ক আর গালাগালি উভয় পক্ষের মধ্যে যখন শুরু হয়ে গেল, পুরুষ রেগে গিয়ে একটা রাগম্বিত গরম মেজাজ বাইরে থেকে এসেছে, 2-4 গা কষিয়ে দিল। বললো সারা জীবন কি খাবো, উল্টে দুটো একটা দিয়ে দিল। একটা চরম পরিস্থিতি। কি হলো? রাগ করে দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। কিছু মানুষ বলছে, এই দেখ, পরদিন বাপের বাড়ি রাগ করে থাকবি, তোর বাড়ির তো পরিবেশ পরিস্থিতি ভালো না, যেখানে তুই বাপের বাড়ি সারা জীবন থাকতে পারবি, তো কতদিন তোকে বাপ ভাই খেতে দেবে? কেস করে দে, খোরপোশটা পাবি। দিল কেস করে। 4 বছর মামলা চলছে। ছেলেটা 4 বছর যা রোজগার করেছে, এক তো সারাদিন কষ্ট করে বাচ্চাদেরকে একটু কোলে নিয়ে আদর করা, স্ত্রীর কাছে একটু সান্ত্বনা পাওয়া, পরিবারের সঙ্গে মিলেমিশে থাকা, এই শান্তিটা সব উজাড় হয়ে গেল। বরং সারা জীবনের 4 বছরের রোজগার সবটা কেসের পিছনে চলে গেল। 4 বছর পরে মেয়েটা বলছে, আমার জীবনে শান্তি বলে কিছু পেলাম না, আর ছেলেটা বলছে, আমার জীবনে শান্তি বলে কিছু পেলাম না। 4 বছর পরে ডিভোর্স হয়ে গেল। কি হয়ে গেল? ডিভোর্স হয়ে গেল। আপনি বলুন তোর উৎপত্তিটা কি থেকে ছিল? ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হ্যাঁ দেন না। ধৈর্য কম বলে না বেশি বলে? উভয় যদি ধৈর্য ধারণ করতাম, সবর করতাম, সোনা সংসারগুলো নষ্ট হতো না। কি হলো? উভয়ের পক্ষের এই যে ছোট ছোট এই ভুল সিদ্ধান্তের কারণে, ধৈর্য কমের কারণে, সবর নেই বলে একটা সোনার সাজানো গোছানো সংসার সব তছনছ হয়ে গেল। গেল না? আর কি হলো? নিষ্পাপ নিরপরাধ ফুটফুটে দুটো বাচ্চা, এদের জীবনটা একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে গেল। বাবা মার যৌথ আদরে, যৌথ গানে, উভয়
ভাইয়ের মানে প্রচেষ্টায় একটা সন্তানকে যেভাবে ভালো আদর্শবান মানুষ করে তোলা সম্ভব, একজনের থেকে আলাদা করে আরেকজন কাছে রেখে এইভাবে সম্ভব হয় না। আপনি কি করলেন? এই যে ভুল বোঝাবুঝিতে 4 দেওয়ালের মধ্যে রাখা উচিত ছিল, কিন্তু আমাদের ধৈর্য কম। 4 দেওয়াল কেন 40 দেওয়াল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? সারা গ্রাম হয়ে যাচ্ছে। ভুল বোঝাবুঝি থাকতেই পারে, একজন আর একজনের প্রতি কখনো রাগ উগরে দিতে পারে। স্ত্রীর উচিত স্বামী যখন রেগে যাবে সহ্য করা, আর মুখে মুখে তর্ক না করা। আর স্বামীরও উচিত স্ত্রী যখন রেগে যাবে তখন সে যদি আমি রেগে গেলে সহ্য করে, কখনো সে রাগলে তাকেও সহ্য করতে হবে, দরকার আছে না? কিন্তু আমরা কেউ কারোর গায়ে পানি ফেলতে দেবো না। কিছু হলেই তর্ক, কিছু হলে গালাগালি, কিছু হলে মারামারি। এখন আবার মারামারি তো সেই রকম লেভেলের হয়। কথা বুঝতে পারছেন? কি হলো? সোনার সংসদ তছনছ হলো, নিরপরাধ বাচ্চা দুটোর উপরে তার ইফেক্ট পড়লো। কি বললো? আপনি একটা সময় মনে করলেন আমার 28 বছর বয়স বা 30 বছর বয়স, এখন অনেক জীবন বাকি, বিবাহ তো করতে হবে। আপনি যতই বিবাহ করেন, নিজের মা যেভাবে রাখতো, সন্তান আপনার পাশে থাকলে একজন সৎ মা এসে যতই ভালোবাসেন নিজের মায়ের মতো কি দেখবে? আপনি হয়তো একটা জায়গায় গিয়ে সেটেল হয়ে গেলেন, মেয়ের বাপ মা বলছে ওখানে যখন সংসারী হল না একটা জায়গায় বিয়ে দিতে হবে। তারা যদি সন্তান মেনেও নেয়, নিজের বাবা যেমন করে সন্তানকে দেখতো, সৎ বাবা অতটা কি দেখবে? বাপের বাড়ি যদি রেখেও যান, অতদিন নানা নানি মামা মামি ভালো করে দেখবে কি? তাহলে আপনার ভুলের কারণে, ধৈর্য কমের কারণে, আপনাদের জেদাজেদির কারণে, আপনাদের ইসলামের আলো আপনার জীবনে একটু অন্ধকার হয়ে যাবার কারণে একটা সংসার অন্ধকার হয়ে গেল না? আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান গেল। আর কি হলো? জীবনে শান্তি চলে গেল। শুধু ধৈর্য সবর, এইটুকু যদি আমরা সবক নিতে পারি, আমাদের দাম্পত্য জীবনের যে কলহ, দাম্পত্য জীবনের যে অশান্তি, দাম্পত্য জীবনের যে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবন যে এখন শুধু মানে বিবাহ আর তালাক, ডিভোর্স, আজ বিয়ে হচ্ছে কয়েক মাস পরে ডিভোর্স, কোনো পরোয়া নেই, ইচ্ছা মতো ভুল বোঝাবুঝি, যা মনে হয় তাই, যা মনে হচ্ছে তাই করছি। এগুলো একমাত্র আমাদের ধৈর্য সবর কমের কারণে। সবর করে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য সবর একটা সংসারের শান্তি প্রতিষ্ঠিত করে দিতে পারে। আর এটা কম হলে যত টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, চেহারা সুন্দর হোক, সোনার সংসারগুলো একেবারে অন্ধকার হয়ে যায় না? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যায়। যদি দ্বিতীয়বার বিবাহ করে, কোনোদিন যদি স্বামীটা একটু ভুল করে বসে, ওই স্ত্রীটা বলবে প্রথম বউটা কি এমনি গেছে, বলবে না? আবার ওই ছেলেটা যদি মানে মেয়েটা যদি বিবাহ করে, সঙ্গে সঙ্গে কোনোদিন যদি ভুল করে, তখন ওই স্বামীটা বলবে আর প্রথম জায়গায় সংসারটা কেন হয়নি, এবার আমিও বুঝতে পারছি। এই কলঙ্কর বোঝাটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আমাদের উচিত সর্বসময় আল্লাহর উপরে ভরসা করা। সর্বসময় যদি কখনো কোনো আমাদের জীবনে সমস্যা হয়, সেটা সবর ধৈর্যকে সামনে রেখে ক্ষণিকের জন্য ঠান্ডা হয়ে গিয়ে ভুল সিদ্ধান্তে না পৌঁছানো। এই ভুল সিদ্ধান্ত আমাদের অধৈর্য, অল্প সময়ের মধ্যে আমরা যাটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, এর কারণ হলো আমাদের জীবনে ধৈর্য কম। মগজে ঢুকছে আলোচনা, বুঝতে পাচ্ছেন? তাহলে এখানে বসে আমরা কি নেব? ধৈর্য সবরের সবক নেব ইনশাআল্লাহ। মায়েদের একটু বেশি ধৈর্য ধরা দরকার। কি আমি বলছি না যে পুরুষ মানুষ যা ইচ্ছা তাই করবে। আপনি স্ত্রীকে গালি দিতে পারবেন না। একটা সময় দেখবেন এই ধৈর্য জিনিসটা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা কিন্তু জীবনটা অশান্ত করে রেখেছি না? কি মনে হয়? আল্লাহ আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দুটো পয়েন্ট বলেছি। একটা হলো দাম্পত্য জীবনে অশান্তি, এর মূল উৎপত্তি কিন্তু ওই ধৈর্য কমের কারণে। আর একটা হলো আজকে সমাজে যে সমস্ত নিরীহ মানুষদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এই যে রাজনীতির প্ল্যাটফর্মে এক পক্ষ আর এক পক্ষের ক্ষতি করছে, কখনো মিথ্যা মামলা, কখনো গাড়ি ভাঙচুর, কখনো তার পিছনে শত্রুতা, এই ধৈর্য কমের কারণে। কথা বলতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন ক্ষমা করা মহৎ গুণ। ক্ষমা করা মহৎ গুণ। ক্ষমা করার ভিতরেই শান্তি আছে, ক্ষমা করার ভিতরেই কল্যাণ আছে। মনে রাখতে হবে ধৈর্য সবর এমন একটা আমল, আল্লাহ পাক কোরআনুল কারীমে নিজেই বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন। কত বড় কথা! আপনি যতই মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করলেন, সঙ্গে কে থাকবে? এর থেকে বড় সান্ত্বনা মুমিনের কাছে আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। চলুন এখানে আরেকটু খোলাসা করি, আরো আমাদের জীবনে শিক্ষা আছে, দরকার আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কখনো আমাদের জীবন অসুস্থ আর কখনো সুস্থ। যেমন দিন আসলে রাত আসে, যখন রাত আসে ঠিক তেমনি যখন
একটা সময় গরম পড়ে, তার অপোজিটে মাঝে মাঝে ঠান্ডার সময় ঠান্ডা লাগে। কখনো জীবনে মনে শান্তি থাকে, কখনো দুঃখ কষ্ট নেমে আসে। একটা মানুষ যদি কঠিন রোগে আক্রান্ত হয়, ধৈর্য ধরতে হবে। কিন্তু আমাদের অধৈর্য হয়ে গিয়ে এমনও কিছু মানুষ ইসলামের শিক্ষা সঠিক জ্ঞান তার ভিতরে না থাকার কারণে, ধৈর্য ধারণ কম থাকার কারণে, ধৈর্য সবর কম হওয়ার কারণে এমনও কিছু কথা বলে ফেলে, বলেই ফেলে রোগটা আর কাউকে দেওয়ার জন্য আল্লাহ খুঁজে পেল না, রোগটা আমাকেই দিল। বলে কি বলে না, এমন কিছু কথা ধৈর্য কমের কারণে মানুষ বলে ফেলে, সবর কম হওয়ার কারণে মানুষ বলে ফেলে, ঈমান পর্যন্ত চলে যায়। রোগ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ দুনিয়ায় মানুষকে বিপদে ফেলে পরীক্ষা করেন, মাল সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, অভাব অনাটন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক হলো ফজিলতপূর্ণ একটি সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা বান্দে কতটুকু নেক আমল করে আসতে পারে। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে আমরা সবাই হলাম পরীক্ষার্থী। দুনিয়ার জমিনে যদি আল্লাহ কোন মানুষকে রোগ দেন, বিপদ দেন, দুনিয়ায় কোন মানুষকে যদি আল্লাহ কষ্টে রাখেন, আল্লাহ নবী বলেন একটা মানুষকে আমার আল্লাহ যখন রোগ বিমার দিয়ে কষ্ট দেন, বিনিময় আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে শেফা চাইতে হবে। আপনি বর্তমান সময়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা, ইসলাম চিকিৎসা নিতে আপনাকে মানা করিনি, আপনি হালাল পন্থায় চিকিৎসা নেবেন আর আল্লাহর কাছে সুস্থতা চাইতে হবে। কিন্তু আজকে দিনে দেখা যায় ধৈর্য কম হয়ে গেল, আল্লাহ তাকে পরীক্ষা করছেন। সবর কম হওয়ার কারণে রোগ সারে না বলে এমনও বহু মানুষ আছে তারা শিরকের রাস্তা বেছে নেয়। কি বেছে নেয়? শিরকের রাস্তা বেছে নেয়। নবী বলছেন পায়ে যদি একটা কাঁটাও ফোটে, ওই কাঁটা ফোটার কারণে সামান্য যে ব্যথা অনুভব করে, ওই সামান্য ব্যথা অনুভব করার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন। জোরে বলুন। সব রোগ কি ঔষধে ভালো হয়? ঔষধ খেতে হবে, শেফা করার মালিক আল্লাহ। একটা সময় বড় বড় ডক্টররাও বলে আমার মতো আমি চেষ্টা করছি, বাকিটা সৃষ্টিকর্তাকে ডাকুন। বলে না আমার আর ক্ষমতা নেই, আমার আয়ত্তের বাইরে, এখানে আর রেখে লাভ নেই। যে কটা দিন আল্লাহ হায়াতে রাখে বাকিটা সৃষ্টিকর্তাই ভালো জানে, নিয়ে চলে যান। বলে না, বলে না। আমরা মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে গিয়ে বলেই ফেলি ডক্টর বাবু আপনি ছিলেন বলে আমার বাচ্চাটা বেঁচে গেছে। কি বলে? আপনি ছিলেন বলে আমার বাচ্চাটা বেঁচে গেছে। ডাক্তার বাবু আপনি ছাড়া এই রোগটা আর কেউ ভালো করতে পারবে না। কি মনে হয়? ওই ডাক্তার ছাড়া ভালো হবে না। আমরা অসুস্থ হয়ে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আর আমরা সেই পরীক্ষায় ধৈর্য সবর না থাকার কারণে আমরা উত্তীর্ণ হতে পারিনি, বরং এই পরীক্ষায় ফেল হয়ে গিয়ে অনেক মানুষ ইমানের মতো শ্রেষ্ঠ নিয়ামত হারিয়ে বেঈমান হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? রোগ সারে না এমন একটা মান্যত করেছে যে মান্যতটা শরীয়তে জায়েজ নয়। কি? যে মান্যতটা কোন একটা মাজারে গেল, কোন একটা দরগায় গেল, সেখানে গিয়ে বলছে আমার যদি রোগটা সেরে যায় তো এখানে একটা খাসি ছেড়ে দিয়ে যাবো। আছে না নেই? একটু হ্যাঁ দেন না। হাওড়া জেলা, হুগলি জেলা, এটা ফুরফুরা শরীফে আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার মেহনতের বাগান তৈরি করা জায়গা। কথা ঠিক না বেঠিক? গোটা বাংলায় তিনি এই ফুরফুরা শরীফের এমন একটা নিয়ামতি জায়গা, জামানার মুজাদ্দিদকে আল্লাহ বাংলার মানুষের জন্য এমন নিয়ামত করেছেন। গোটা বাংলার মানুষের যত দলমত থাক, দাদা হুজুর কেবলার অবদানকে অস্বীকার করলে নিমক হারামি করা হবে। কি মনে হয়? দাদা হুজুর পীর কেবলার অবদানকে আজও পর্যন্ত কেউ অস্বীকার করার দুঃসাহস পায়নি। আজ যারা অস্বীকার করছে এরা হলো বড় নিমক হারাম।
গোটা বাংলার মানুষকে শিরক বিদআতে শিক্ষা দিয়েছেন। আপনাদের হাওড়া জেলা বিধিচন্দ্রপুর, এখান উদয়নারায়ণপুর, এখান থেকে ফুরফুরা শরীফ মনে হয় অ্যাপ্রক্স 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যাবে। যদি রাস্তা জাম না হয় 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যাবে। একটা শিরক বিদআত মুক্ত পবিত্র দরবার, ওখানে গিয়ে কোনোদিন দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলার মাজারে কোনো ধূপবাতি দেখেছেন? কোনো মোমবাতি দেখেছেন? কাউকে সেজদা করতে দেখেছেন? কোনো মোরগ, কোনো ছাগল, কোনো খাসি, কোনো গরুকে ছাড়তে দেখেছেন? যারা হারাম কাজ করে, যারা অন্যায় কাজ করে, মানুষকে শিরকের দিকে ধাবিত করে, আমার কথাগুলো তাদের গায়ে এখন তীরের মতো বিঁধে যাবে। কি কি তীরের মতো বিঁধে যাবে। যদি বিপদ মুসিবত আসে, আল্লাহর নবী শিখিয়ে দেওয়া তরিকা পন্থা হলো সাদকা দাও। কি দাও? সাদকা দাও। একটা খরচা করো, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, যদি পারো, যদি মানুষের একটু পেট পুড়ে খেতে দিতে পারো, তাহলে একটা গরু জবাই করে, একটা হালাল পশু জবাই করে একটা সাদকা করে দাও। তোমার আশপাশ এলাকায় আত্মীয় স্বজন, এর মধ্যে তোমার গ্রামবাসী যারা অসহায় গরিব, তাদের দিন আনা দিন খাওয়া, কখনো বাচ্চাদের মন চায় যে আব্বা গোশত খাবো, এতটা আর্থিক দুর্বলতা আছে, সেদিন বাচ্চার জন্য গোশত আনতে না পেরে মনের কষ্ট মনে চাপা রেখে ঘুমিয়ে যায়। তুমি এই সাদকার গোশতটা অনাথ অসহায় এতিমদের মাঝে বন্টন করে দাও। তাহলে বিনিময় আল্লাহর কাছে সেবা চাও। বিপদ মুসিবত থেকে সবথেকে উত্তম পন্থা আল্লাহর কাছে চাওয়া, সুস্থতা, আর বিনিময় সাদকা করে দেওয়া। নবী বলছেন এর থেকে উত্তম পন্থা কি হতে পারে? কথা বলতে পারছেন না? নিম্নতম একটা সাদকা হলো একটা ফেতরার পরিমাণ। যদি 60-70 টাকা একটা ফেতরা হয় আজকে বাজার মূল্য অনুযায়ী, আপনি গরিবী হালাতে, মধ্যবিত্ত হালাতে থেকেও ওই একটা সাদকা আপনি একটা অসহায়কে দেবেন। ধনী মানুষ, অর্থশালী মানুষ, সাহেবে নেশাব মানুষ এদের না। তাহলে একটা গরিব মানুষ উপকৃত হলো, বিনিময়ে আল্লাহ এ ওসিলা করে আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনাকে চিকিৎসা তো নিতেই হবে। চিকিৎসা পদ্ধতি তো ইসলামে মানা নেই, কিন্তু আল্লাহর কাছে সুস্থতা কামনা করতে হবে। কেউ কেউ গিয়ে অসুস্থ শরীর নিয়ে, অসুস্থ রোগ নিয়ে মাজারে গিয়ে সেজদা করে বলছে যে আমার রোগটা ভালো করে দিলে আমি এখানে একটা ছাগল দেব। আপনি বলুন, যিনি চলে গেছেন, যিনি আল্লাহর ওলি হয়েছেন, সত্যিকারে যদি কোনো আল্লাহর ওলির মাজারে যান, আল্লাহর ওলির কাছে গিয়ে শিরক করলে রুহানি দোয়ার জায়গায় বদদোয়া পাবে। বদদোয়া পাবে না? বদদোয়া পাবে না? আমরা এই ধৈর্য ধারণের কমের কারণে, উপযুক্ত দিনের শিক্ষার অভাবে বহু মানুষ আজকে আল্লাহর পরীক্ষার মধ্যে থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গায় সেখানে আমরা ঈমানটুকু হারিয়ে ফেলি। আছে না নেই? ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হ্যাঁ হুদান না। ধৈর্য কম বলে না বেশি বলে? আজকে দিনে দেখা যায় এই যে আত্মহত্যা, সুসাইড, এটা বেড়ে গেছে না? হ্যাঁ, একটু কিছু হলো গলায় দড়ি দিয়ে ঝুলে গেল, বিষ খেয়ে শুয়ে থাকলো। আমার কথা কি বুঝতে পারছেন? ধৈর্য কম। আল্লাহর নবী বলছেন আত্মহত্যা করা যাবে না। ইসলামের শিক্ষা আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা মহাপাপ। কিয়ামত পর্যন্ত ওই মানুষটাকে আল্লাহ কবরে এমন কষ্ট দেবেন, সারা জীবন যে বিষ খাওয়ার পরে যে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে মরণের আগ পর্যন্ত, ওই জ্বালা যন্ত্রণা মরণের পরে আল্লাহ আযাব হিসেবে তার জন্য বরাদ্দ করবে। কথা বলতে পারছেন না? গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন, ওই ঝোলার সময় যে কষ্ট অনুভব করেছেন, কিয়ামত পর্যন্ত, বিচারের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাকে কবর জগতে, বারজাকি জীবনে ওই কষ্টটা দিতে থাকবে। অথচ আমরা এই ধৈর্য কমের কারণে দেখি কিছু মানুষ সুসাইডের পথ বেছে নেয়। জান আল্লাহ দিয়েছেন, আল্লাহ হায়াত মওতের মালিক। আল্লাহ যখন মনে হবে হায়াত শেষ ফুরিয়ে যাবে, আমাদের জান আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমেই চলে যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি মাতব্বারি করে, আমি অধৈর্য হয়ে গিয়ে আমি আমার জানকে দিয়ে দিলাম। কারণ হয়তো আপনি জীবনে পাপ করেছেন, এমন একটা মুহূর্ত আপনার জীবনে আসবে, আপনি নিজে আপনার জানটা বাদ না করে দিয়ে সেই সময় আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেবেন। দরকার আছে না? ধৈর্য কমের কারণে একটা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। ধৈর্যের কারণে, ধৈর্য কমের কারণে, সবর কমের কারণে একটা মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়। কিসের মধ্যে? ঈমানটুকু হারিয়ে ফেলে না? চলুন আরেকটু দৃষ্টান্ত তুলি কোরআন শরীফ থেকে। অসুবিধা হচ্ছে নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবী আমার পৃথিবীতে এই 63 বছরের জীবনে টোটাল 23 বছর দিন প্রচারের প্রেক্ষাপটে সবথেকে দুটো জায়গায় বেশি কষ্ট পেয়েছিলেন, সবথেকে দুটো জায়গায় বেশি রক্ত ঝরেছে। এক হলো তায়েফের জমিনে, আর এক হলো উহুদের ময়দানে।
এই দুটো সিরিট আল্লাহ নবী ভুলতেন না। এই দুটো জায়গায় নবী আমার সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন। তারপরে নবী ক্ষমার আদর্শ রেখে গেছেন। কিসের আদর্শ? ধৈর্য ধারণ করেছেন। কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে সমাজের বাস্তবতাগুলো একটু বোঝার চেষ্টা করুন। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ নির্দিষ্ট একটা সময় যৌবন জীবন দেন। যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে আমাদেরকে আল্লাহ বিবাহের সিস্টেম পদ্ধতি দিয়েছে। বিবাহ বন্ধনের পরে আজকে করুণ দৃশ্য আমাদের সামনে মাঝে মাঝে আসে। দেখা যায় একটা মেয়ের গর্ভ থেকে পর পর যদি দুটো তিনটে মেয়ে হয় বা চারটে মেয়ে হয়, ওই মেয়েটার উপরে তার শ্বশুর বাড়ির লোকজন আর স্বামী সহ বিভিন্ন রকম মানসিক শারীরিক টর্চার করে কি করে না, দোষ দিয়ে দেয় সব মেয়ের। সমাজে কিছু অপদার্থ মানুষ আছে দেখবেন, একটা মেয়ের গর্ভে পর পর আল্লাহ তিনটে সন্তান দিলেন মেয়ে, আবার একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। মনে মনে করলেন বড় আশা ছিল এবারে হয়তো আল্লাহ একটা ছেলে সন্তান দেবে, কিন্তু চতুর্থবারে মেয়ে হওয়ার কারণে কিছু নিরুবোধ মানুষ আছে, একটা মা 9টা মাস প্লাস গর্ভে একটা বাচ্চা নিয়ে কত জ্বালা যন্ত্রণা সহ্য করলেন। ওই বাচ্চার বাবা হলেন আপনি। ওই বাচ্চাটাকে যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠর সময় হলো, ওই মাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ওই মা হসপিটালে বেডে কত কষ্ট পেয়েছেন। আজকে অনেক সময় মায়েদেরকে সিজার করতে হয়, ব্যথা যন্ত্রণা শরীরে সিজার, কত কষ্ট। একটা বাচ্চা আল্লাহ দুনিয়ায় দিলেন, মেয়ে সন্তান হয়েছে বলে ভদ্রলোক রাগ করে আর নিজের বাচ্চাকে বিবিকে দেখতে যায় না। এরকম কিছু মহাপণ্ডিত নামক নির্বোধ আজও সমাজে আছে না নেই? আছে না? বাপের বাড়ি চলে গেল, বাপ মানির উপায়, জামাই আসেনি, কি করবে? অন্তত মেয়েটাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাওয়ার পরেও শ্বশুর বাড়িও যায় না, শ্বশুর বাড়িও যায় না। কিছু কিছু পরিবারে আমাদের বাইরের থেকে চালচলন ভালো হলে কি হবে, ভিতরের চরিত্রটা একটু ভয়ঙ্কর। শাশুড়িটা বলছে, বৌমা শাশুড়িটা ছেলেকে, এই দেখ তোর কপালটাই খারাপ। কি বলছে? বৌমাটার পেট থেকে সবসময় মেয়েই হচ্ছে, পরপর তিনটে মেয়ে, ফের একটা মেয়ে। ছেলেটার মাথাটাকে একটু বিষিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাশ থেকে ননদটা বলছে, ভাই তোর কপালটাই মনে হয় খারাপ, ভাবির পেট থেকে তিনটে মেয়ে হলো, আবার একটা মেয়ে হলো। কথা মনে বুঝতে পারছেন না? দোষটাকে মানুষটা, আপনি কোন অ্যাঙ্গেল থেকে, কোন বিবেক থেকে, কোন সিদ্ধান্ত থেকে আপনি একটা মেয়েকে দোষারোপ করছেন? ছেলে সন্তান দেবার মালিক কে? সবাই বলেন। মেয়ে সন্তান দেবার মালিক আল্লাহ। ঈমানি দিক থেকে আল্লাহর উপর যদি এই শিক্ষা আমাদের থাকে, আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন ছেলে, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয় মিলিয়ে দেন, যাকে চান আল্লাহ নিঃসন্তান করে রাখেন। সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ আপনাকে মেয়েও দিতে পারে, ছেলেও দিতে পারে। আপনি কেন একজনকে দোষারোপ করছেন? ও বাপ মা ছেড়ে, পরিবার ছেড়ে, জন্মভূমি ছেড়ে, সবকিছু ছেড়ে চলে এসেছে আপনার দলে ভারী বলে। মা আপনার দলে, বোন আপনার দলে, বাপ আপনার দলে, বড় ভাবি আপনার দলে বলে ওই নিরপরাধ একটা মানুষের উপরে আপনি দোষের বোঝা চাপাচ্ছেন। এর হিসাব আল্লাহর কাছে দিতে পারবেন। আমার কথা মনে বুঝতে পারছেন না? তাহলে চারটে মেয়ে তো কি সহ্য করতে হবে? আল্লাহর পরীক্ষা। বরং এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? উপহার না? নবী আমার সোনা জবানে বললেন, আল্লাহ পাক যদি কাউকে দুটো মেয়ে সন্তান দেন, আল্লাহ পাক যদি কাউকে চারটে মেয়ে সন্তান দেন, ও আমার সাহাবীরা মন খারাপ করো না। আল্লাহ যদি চারটে মেয়ে সন্তান কাউকে দেন, ওই মেয়ে সন্তানগুলোকে বাবা মা হিসাবে আদর্শবান করে সন্তানকে লালন পালন করে, তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে, তাকে পর্দায় মানুষ করে। সন্তান হলো আমানত। ওই সন্তানটাকে যদি একটা নেককার ছেলের সঙ্গে বিবাহ দিতে পারে, এই চারটে মেয়ে সন্তানকে লালন পালন করে, তাকে ইসলামের শিক্ষায় পর্দায় মানুষ করে ভালো ছেলের হাতে বিয়ে দেওয়া, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার
রাস্তা করে দিয়েছেন, জান্নাতে যাবার মতো আল্লাহ তার পথটা সহজ করে দিয়েছেন। এত সুন্দর একটা আমলের সুযোগ পেয়ে শুকরিয়া আদায়ের দরকার ছিল, কিন্তু শুকরিয়া আদায়ের বিনিময়ে ধৈর্য জিনিসটা কম। আল্লাহ সিদ্ধান্তটার উপরে ধৈর্য ধারণ না করে অন্যের কথা শুনে একটা মানুষের উপরে কখনো শারীরিক টর্চার, স্ত্রীর প্রতি ভক্তি নেই, অন্য জায়গায় অসৎ সঙ্গ দোষে পড়ে একটা বাজে হারাম সম্পর্ক, কখনো অবৈধ প্রেম ভালোবাসা, কখনো কারোর ভিতরে দেখা যায় পরকীয়া প্রেমে লিপ্ত। একটা সময় মেয়েটার উপরে এত বেশি জুলুম অত্যাচার হয়, সংসার ছাড়তে বাধ্য হয় কি হয় না। এটা যেমন একটা দিক, দেখবেন আর একটা দিক হলো একটা মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাকে যদি মাল সম্পদ অনেক বেশি দেন, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, মাল সম্পদের অভাব নেই, ওই সময় দেখা যায় একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, 10 বছর দাম্পত্য জীবন পার হলো, এমন সময় আল্লাহ যদি কোনো সন্তান না দেয়, স্বামী স্ত্রীর মনে একটা কষ্ট থাকে কি থাকে না? কষ্ট থাকে না? 10 বছর সন্তান হয় না, তাহলে কি হয়? মন খারাপ হয়ে যায়, সন্তান হয় না। যারা ছেলে আর মেয়েকে নিয়ে ডিমান্ড করেন, ছেলে আর মেয়ে দরকার বা ছেলে দরকার, যাকে আল্লাহ 15 বছর সন্তান দেয় না, 10 বছর সন্তান দেয় না, তার কাছে কি জিজ্ঞাসা করুন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? যা হলে একটা দরকার, তার কাছে কি জিজ্ঞেস করে দেখুন না, আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনারা সন্তুষ্ট হচ্ছেন? আর যার কাছে নেই তাকে জিজ্ঞাসা করুন, ওরা ডিমান্ড নেই, আল্লাহ একটা দিলেই হবে। এই সন্তান হয় না বলে অনেকে গাছে ইট ঝোলাচ্ছে, সন্তান হয় না বলে অনেকে মাজারে গিয়ে সেজদা করছে, সন্তান হয় না বলে অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে। শিরক কাজ করে না? একটু হ্যাঁ দেন না, শিরক কাজ করে না? তাহলে এখানে একটা কোরআন থেকে দৃষ্টান্ত তুলে ধরি, তাহলে আমাদের ঈমান আমল মজবুত হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। ইব্রাহিম এই নামটা শুনেছেন না শুনেননি? আল্লাহ পাকের একজন সম্মানিত নবী, তিনি হলেন জাতির পিতা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ পাক এই লক্ষাধিক নবী রাসূলদের মধ্য থেকে 25 জন নবী ও রাসূলের নাম কোরআনুল কারীমের মধ্যে দিলেন। কজনের নাম? 25 জন। তাহলে 25 জন নবী রাসূলের নাম কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন সম্মানিত নবী, একদিকে তিনি জাতির পিতা, অপরদিকে তিনি আমার নবীর ঊর্ধ্বতন পূর্বপুরুষ। আল্লাহ পাক আমার রাসূলকে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন সম্মানিত নবী, যার নামকরণে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। লক্ষাধিক নবীর মধ্যে 25 জন নবী ও রাসূলের নামের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নাম আর তার জীবনের ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কয়েক হাজার বছর আগে আল্লাহ একজন নবীকে দুনিয়ায় পাঠালেন, আর কয়েক হাজার বছর পরে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে আমার রাসূলের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করে এই কয়েক হাজার বছরের আগের ঘটে যাওয়া একজন নবীর ঘটনা এই জন্য তো আল্লাহ কোরআন শরীফে দিলেন, যাতে আমরা আমাদের ঈমান আমল মজবুত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখবেন আল্লাহ জানাকে খলিল বলেছিলেন, জানার লকাব হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ যাকে দোস্ত বলেছেন, আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আমার আল্লাহ তাকেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাকে কেমন পরীক্ষায় ফেলে দিলেন? প্রথম বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম, তার প্রথমা বিবি। দীর্ঘদিন হয়ে গেল, সন্তান হয় না। আবার দ্বিতীয় বিবাহ করলেন, দ্বিতীয় বিবি হলো আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম। স্ত্রী নিজেই পরামর্শ দেন, আল্লাহর খলিল, আল্লাহ পাকের নবী, আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আপনার যদি সন্তান হয় বা আমাদের পরিবারে যদি আল্লাহ সন্তান দেন, সেটা
এটা তো আমাদের জন্য বড় সৌভাগ্যের। বরং আপনি প্রয়োজনে আর একটা বিবাহ করুন। প্রথম বিবি আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম নিজেই সম্মতি দিলেন। দ্বিতীয় বিবাহ হলো আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালামের সঙ্গে। তারপরে আল্লাহ কত কঠিন পরীক্ষায় ফেলে দিলেন, সন্তান হয় না। কতদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি মানুষের কাছে চান নাই, তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। তার জীবনের এই মুহূর্তটা আমার আল্লাহ কোরআন শরীফে আমাদের শিক্ষার জন্য দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ভাষায় দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেল। তিনি আল্লাহর কাছে চাইতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলতেন ও রব্বুল আলামিন, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দেন। এই দোয়াটা কত বছর ধরে চেয়েছিলেন। চলুন ঈমান মজবুত হবে। এখানে একটু ব্যাখ্যা করে তাফসীরের কিতাব এসেছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 86 বছর। কত বছর? কম না বেশি? 86 বছর কম না বেশি? সন্তান দিচ্ছেন 86 বছর বয়সে। কত বছর বয়সে? কতদিন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন? নিরাশ হয়েছেন? মুখ ফিরিয়ে নিয়েছেন? আল্লাহ শিক্ষা দিলেন তোমাদের জীবনে এরকম পরীক্ষা আমি আল্লাহ নেব। তোমাদের জীবনে এরকম পরীক্ষা যদি আমি আল্লাহ কোনোদিন নেই, পরীক্ষার্থী হয়ে সবর করবে। চাইতে হয় কার কাছে চাইবে? জোরে বলেন, কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বারে 86 বছর বয়সে সুসংবাদ দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমার খলিল, আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তান চেয়েছেন আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। আপনি দীর্ঘ সময় ধরে, লম্বা সময় ধরে, দীর্ঘদিন ধরে সবর করেছেন আর আপনার চাওয়াটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। এখানে দুটো শিক্ষা মূল। একটা শিক্ষা হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। আমরা ছেলে চাই, মেয়ে চাই বা সন্তান চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ ছেলে দেন, বলতে পারতেন আল্লাহ মেয়ে দেন, বলতে পারতেন আল্লাহ সন্তান দেন। তানার ভাষার ভিতরে একটা মধুর্য ছিল, তানার ভাষার ভিতরে একটা পবিত্রতা আর স্বচ্ছতা ছিল। তিনি আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে একটা নেক পবিত্র সন্তান দেন। আজকে যারা বাবা হয়েছি বলুন তো দেখি, আপনি কি আপনার সন্তানের ক্ষেত্রে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন? বলেছিলেন কি? কজন বলে? আমার মায়ের এখন সব আপডেট, ফ্যাশন, মডার্ন। আগের দিনে অভাবের সময় একটা মা, ঘরে কারেন্ট ছিল না, ঘরের ভিতরে এই লাইটিং ব্যবস্থা ছিল না, কেরোসিন দিয়ে লম্প জ্বালিয়ে, হারকেন জ্বালিয়ে গর্ভবতী মা সারাদিন সংসারে কষ্ট করে, বড় বড় ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, রান্না করে সন্ধ্যাবেলা করে কোরআন তেলাওয়াত করে করে গর্ভবতী মা কোরআন খতম করতেন। কি করতেন? কি করতেন? আল্লাহ আমার গর্ভে বাচ্চা আছে, আল্লাহ সুষ্ঠুভাবে আমার বাচ্চাটা যেন সম্মান ইজ্জতের সঙ্গে হয়ে যায়। এখন তো আমাদের মায়েরা বাচ্চা গর্ভে নিয়ে সিরিয়াল আর নাটক খতম করে। হ্যাঁ, ফ্যানের তলায়, কুলারের তলায়, এসির তলায় ভালো মন্দ খাবার খেয়ে এখন ঘরে ঘরে, রুমে রুমে নাটক খতম হয়। যত অশ্লীল, বেহায়াপনা, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার সব আমাদের ঘরে আস্তে আস্তে সবাই মনে ঘাসের মতো মাথা চাড়া দিচ্ছে, কচি কচি গাছের মতো। বলিনি আল্লাহ আমার সন্তানটা যেন, আমার ইজ্জত আবরুটা যেন নষ্ট না হয়। হসপিটালে যখন ভর্তি করে, আমাদের সরকারি হসপিটালে মায়েদের চিকিৎসার জন্য সব কি মহিলা ডাক্তার বরাদ্দ আছে? একটু হ্যাহুদান না আছে? আল্লাহর কাছে হয়তো কাঁদতেন আল্লাহ আমার সম্মান ইজ্জতটা যেন বজায় থাকে। আমার মায়েদের আগের দিনে সম্মান ইজ্জতটাও ছিল, আল্লাহ তাদের সম্মান ইজ্জতও বজায় রেখেছে। অনিবার্য কারণে পুরুষ ডাক্তারের চিকিৎসা জায়েজ হতে পারে,
কিন্তু আদব জিনিসটা আলাদা। তারা তাদের ইজ্জত আবরুর দাম বুঝতো, তারা তাদের ইজ্জত আবরুর মর্যাদা বুঝতো। এত বরকার দোকান পাওয়া যেত না, এত নামি দামি চিকচাক পাথর বসানো ঝিকঝিকে বরকা পাওয়া যেত না, এত দুবাই বিদেশি মডেল বরকার মার্কেটে খুঁজে পাওয়া যেত না। যদি কেউ হজ করতে যদি একটা বরকা এনে দিলে সেই মাটা কত আদবে চলতো। একটা শাড়িতে বাপের বাড়ি, একটা শাড়িতে কুটুম বাড়ি, একটা শাড়িতে মাইয়ের বাড়ি, স্পেশাল করে তলা 4টে 5টা 10টা শাড়ি ছিল না, ওটাই পরে এত আদবে চলতো। এক ঘোমটা দিত, মাথা চুল তো দূরের কথা মুখটাও দেখতে পেত না। এখন কিছু কিছু চাচিমা ভাবি আছে, পুরুষ মানুষ দেখলে এদের ভোল্টেজ বেড়ে যায়, কথার আওয়াজ বেড়ে যায়, স্টাইল। ওরে সর্বনাশ, কত সম্ভ্রান্ত, কত শিক্ষিতা। আশ্চর্য হই মাঝে মাঝে আদব জিনিসটা পরিবার থেকে শিক্ষা পায়নি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এখন আবার অশ্লীলতা বেহায়াপনা ফেসবুকে সব ছড়াচ্ছে। আমরা এতটা নির্বোধ হয়ে গেছি, আমাদের মধ্যে এমন মানুষ, সাবালিকা মেয়ে, যুবতী স্ত্রী, তাদের অর্ধনগ্ন করে ফেসবুকে ছবি তুলে পোস্ট করছে, ভাই হ্যাপি ফ্যামিলি। ইমানদার কোনোদিন তার পরিবারকে অর্ধনগ্ন করে একটা ছবি নিয়ে গর্ববোধ করতে পারে? আমাদের কাছে ইজ্জত আবরুর দাম নেই, মেয়ের ইজ্জত আবরুর দাম নেই, আর স্ত্রীর ইজ্জত আবরুরও আমরা নিজের অনেকে দায়িত্ব সহকারে ছবি তুলে ছাড়ছি, এটা আমার ফ্যামিলি, এটা আমার ফ্যামিলি। আমার মা বোনরা ইদানিং আবার বাংলাদেশে কি হয় না বলেন তো, সব হচ্ছে। আমি বাংলাদেশে যাই মুসলমান হিসাবে, একে অপরের ভাই ভাই, তবে আমার দেশ আমার কাছে মহান। কথা ঠিক না বে ঠিক? আজকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মানে স্বামী স্ত্রী ভিডিও করা, মেয়েদেরকে ভিডিও জগতে এনে গোটা ভিডিও জগৎ, সোশ্যাল মিডিয়া জগৎকে তারা নোংরা করেছে। এখন তাদের দেখা দেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব আস্তে আস্তে গজিয়ে উঠছে। কি মনে হয়? আমাদের ঘরের মেয়েরা এখন সব ফেসবুক চ্যানেল খুলে টিকটক করছে। হ্যাঁ, আমাদের ঘরের মেয়েরা এরা এখন অশ্লীলপনা বেহায়াপনা ভিডিও দেখে দেখে সেইগুলো আকৃষ্ট হয়ে এরা এখন ফেসবুকে ছবি ছাড়ায় সব এক ধাপ আগে বেড়েছে। ইজ্জত আবরুর দাম নেই। গর্ভবতী মা, যে কথা বলছিলাম, নেক সন্তান তো কামনাই করিনি, যে কটা মাস গর্ভে ছিল আল্লাহর কাছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া যদি চাইতো, আল্লাহ আমার ইজ্জত আবরুটা যেন হেফাজত হয়, আমার মনে হয় আমার আল্লাহ হেফাজত করে নিত। দোয়া তো চাইনি, ইজ্জত এমনি সময়ও দাম দেয় না। আজ হসপিটালে গিয়ে তাদের বেইজ্জতি হতে হচ্ছে। যখন মা বোনরা ইজ্জতের দাম বুঝতো, আল্লাহ তাদের হেফাজত করেছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? তাহলে সন্তান যারা আগামীতে সন্তানের বাবা আর মা হবে, এখান থেকে শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাকে আল্লাহ কোরআন শরীফের আয়াত সহকারে আমাদের দিলেন। তিনি দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? কি চাইবেন? নেক সন্তান। কি চাইবেন? ছেলে দিলেও খুশি, মেয়ে দিলেও খুশি। আর যদি সন্তান নাও হয়, আর যদি একাধিক মেয়ে হয়, কি করতে হবে? সবর করতে হবে। কত বছর বয়স আল্লাহ সন্তান দিলেন? 86 বছর। পৃথিবীতে এটাই শিক্ষা দিলেন মানুষ, সন্তান দেবার মালিক আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে 86 বছর পর্যন্ত অপেক্ষা করেছে। অধৈর্য হয়ে গিয়ে তোমরা শিরকের পথ বেছে নিও না। আমি বাকুল শরীফের উপর থেকে এসেছি, বাকুলের উপর থেকে। চলুন আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদের ছায়ার নিচের আমরা মানুষ। এখানে একটা পয়েন্ট আল্লাহ ওয়ালাদের জীবন থেকে তুলে ধরি, নবীদের জীবন থেকে, কোরআন থেকে একটা তুলে ধরেছি, আল্লাহ ওয়ালাদের জীবনী থেকে তুলে ধরি। সমাজে কিছু অপদার্থ মানুষ আছে, মানুষের ভিতরে ফিতনা লাগানো, ডিভাইড করা, জাতির ভিতরে বিভেদ তৈরি করা, বিভিন্ন বিতর্ক তৈরি করা। এরা বলতে বলতে আবার বেশি বলে ফেলে, উঠলেই নাকি বাপ দাদার কেসা বলে। কথা মনে বুঝতে পারছেন না? কোরআন শরীফে আল্লাহ তার প্রিয় বান্দাদের ঘটনা কোরআন শরীফে বলেছেন। আল্লাহ ওয়ালাদের কথা আল্লাহ কোরআন শরীফে নিজেই নাজিল করেছেন। জোরে বলুন। কোরআন শরীফ পড়ে 2 ক্লাসের ছাত্রকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো সহজ হয় না। কি মনে হয়? অল্প বিদ্যা মাঝে মাঝে ভয়ঙ্করী হয়। কোরআন শরীফ থেকে রেফারেন্স দিলে আপনার চোখ খুলে যাবে। লুকমান হাকিমের নাম শুনেছেন? হ্যাঁ, পৃথিবীতে যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ইসলামিক স্কলার আছেন, ইসলামকে নিয়ে গবেষণা করেছেন, আপনারা বলুন কোরআন হাদিসের আলোকে লোকমান হাকিমকে কেউ নবী বলেছেন? আল্লাহ তার নামে সূরাতুল লোকমান নাজিল করলেন। তার জীবনের ঘটনা আল্লাহ কোরআন শরীফে দিলেন। নবী যদি না হয় তো আল্লাহ ওয়ালা, আল্লাহ নেককার একজন মোমেন, আল্লাহ নিজেই আল্লাহর একজন প্রিয় মোমেন বান্দা, তিনি নবী নন, তারপর আল্লাহ তার নামে সূরা যদি নাজিল করেন, তার ঘটনা যদি আল্লাহ কোরআন শরীফে তুলে দেন, আল্লাহ নিজেই তো আমাদের শিক্ষা দিয়েছেন। কি মনে হয়? আমার কথা মগজে ঢুকছে? অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারাই আবার নিজের স্ত্রীর সঙ্গে ঘরে কি ছিল সেটা বলে, আবার বলে আমার সহি হাদিস ছাড়া বলি না। আমি ফিতনার কথা বলছি না,
আমি কাউকে আক্রমণ করে অভ্যস্ত না, আদর্শবান হন, মানুষকে বুকে টানতে শিখুন, নিজের ভিতরে বিভেদ তৈরি করে দলে বিভক্ত না করে ঐক্যের কথা বলেন। মাসলাক যার যার, ইসলাম সবার, আপনার যেটা ভালো লাগেন পার্সোনাল ম্যাটার, কিন্তু মুসলমানের মধ্যে শত্রুতা দলাদলি করে হিংসা ছড়ানো ইসলামের শিক্ষা নয়। কথা ঠিক না বেটি? আসহাবে কাহাফের কথা শুনেছেন? আসহাবে কাহাফ 9 জন আল্লাহর ওলির বর্ণনা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। 309 বছর আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কত বছর? কত বছর? 309 বছর ধরে আল্লাহ তাদের এক ঘুমে 309 বছর পার করে দিয়েছেন। এই আসহাবে কাহাফ 7 জন আল্লাহর নবী ছিলেন, এরা আল্লাহর ওলি ছিলেন। তা আল্লাহর ওলিদের কথা কোরআন শরীফে আসেনি? হ্যাঁ, আমরা যদি আল্লাহওয়ালাদের জীবন থেকে, যারা প্রকৃত হাক্কানি আল্লাহওয়ালা দিনের পথে প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা যদি তাদের জীবন থেকে শিক্ষামূলক যদি কোরআন হাদিসের আলোকে বলি, অসুবিধা কোথায়? কথা মনে বুঝতে পারছেন না? আমরা তো রেফারেন্স সহই বলি। হ্যাঁ, চলুন এই বাকুল শরীফে যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ একটা ছোট ঘটনা তুলে ধরি। অসুবিধা আছে নাকি? হ্যাঁ, অসুবিধা আছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারটাও তো এই হাওড়া জেলার জমিনে, দাদা হুজুর পীর কিবলার খলিফা ছিলেন। জন্মগতভাবে তিনি মুসলমান ছিলেন না, তিনি পরবর্তী সময়ে একটা সময় আমার আল্লাহ তানাকে হেদায়েতের নূর দান করলেন, তিনি কলেমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। তানার কত সৌভাগ্য, তিনি কত বড় খুশনসিব। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার মতো একজন রাহবার, শিক্ষক আর মুরব্বী, একজন আলেম, একজন মুজাদ্দিদ, একজন হাক্কানি আল্লাহর ওলির সোহবাত পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের থেকে এই শিক্ষা নিতে হয়। আজকে দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন, ধৈর্য হারা হয়ে গিয়ে সবর কম বলে মানুষকে আল্লাহ পরীক্ষা নেন, ওই পরীক্ষায় ঈমান হারিয়ে ফেলে। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন একজন ব্যক্তি এসে বললেন, হুজুর আপনার কাছে একটা দরকারে এসেছি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন। আমরা আল্লাহওয়ালাদের কাছে দোয়া চাই না? চাই না? অবশ্যই বাপ মার কাছে দোয়া চাইবেন, আপনার পীর, আপনার আব্বা, আপনার মা। অনেকে আব্বা মাকে কষ্ট দিয়ে, আব্বা মার হক ফাঁকি দিয়ে, আব্বা মার খোঁজ খবর নেয় না, বঞ্চিত করে আবার শান্তি আর বরকতে তাবিজ আনতে যায়। গোটা শরীরে বরকতের তাবিজ ঝুলিয়ে যদি হালসি করে দেন, আব্বা মার হক বঞ্চিত করে, আব্বা মার খোঁজ খবর না নিয়ে, আব্বা মার মনে কষ্ট দিয়ে ও তাবিজে বরকত। আমি মাঝে মাঝে বলি যে সত্যিকারে হাক্কানি যারা আলেম, তার কাছ থেকে ঝাড়ফুঁক করে নেবেন। একান্ত অনিবার্য কারণে তাবিজ নিতে হয়তো নেবেন, তো হাক্কানি আলেমদের কাছ থেকে। কি বলেছি? হাক্কানি ব্যবসায়ীদের কাছ থেকে নয়। এ কথা কারোর গায়ে লাগলে আমার যা আসে না, হাক্কানি আলেমদের কাছ থেকে একান্ত প্রয়োজনে নেবেন। কিন্তু বাপ মার দোয়াটা হলো বড় তাবিজ। বাপ মার পিছনে খরচা করাটা হলো বরকতের মাধ্যম। আল্লাহর আরশ খুশি হয়ে যায় বাবা মার পিছনে সন্তান খরচা করলে, আল্লাহ তার সম্পদে বরকত দান করে। জোরে বলুন। মাকে ভাত দেয় না, শ্বশুর আসলে, বন্ধু বান্ধব আসলে 1000-1500 টাকা খরচা করে মান সম্মান বাঁচানোর তাগিদে উন্নত মানের খাবারের ব্যবস্থা করে, আর আব্বার ঔষধ আছে কিনা খোঁজ খবর নেয় না। বরকত খুঁজছেন? তাবিজ খানায় গিয়ে বরকত খুঁজছেন? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যে লোকটা আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়া নিতে এসেছিলেন, আমি বলবো যদি দোয়া নিতে হয় সর্বপ্রথম বাবা মার কাছ থেকে দোয়া নেবেন। দোয়া যদি নিতে হয়, আপনি যদি কোনো হাক্কানি আল্লাহর ওলি পীরের মুরিদ হন, পীরের কাছ থেকেও দোয়া নেবেন। এতটুকু বললেন জামানার মুজাদ্দিদের খলিফা আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই বাবা ভক্ত মুরিদ, তুমি আমার কাছে দোয়া নিতে এসেছো,
বলেছো তুমি তো আল্লাহর কাছে চাইতে পারো, আমি তো সন্তান দেওয়ার মালিক নয়, তুমি যে দোয়া নিতে এসেছো ঠিকই বাবা, তবে ঠিক আছে আল্লাহর কাছে আমি দোয়া চাই। আল্লাহর ওলিরা, আল্লাহ যারা প্রিয় হয়, আল্লাহ যারা মাহবুব হয়, যাদের জীবনটা ছোটখাটো গোনা থেকেও পবিত্র হয়, একটা হলো তাকওয়া আর একটা হলো ফতোয়া। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাহবুব, যারা তাসাউফের আমল করে, তাদের জীবনে একটা জিনিস করতে হয়, সেটা হলো তাকওয়া। ও ভাইরা বাবাজিরা, বেনামাজির হাতের খাবার খেলে বাতিনি আমলে লাভ সেইভাবে হয় না, হারাম খাদ্য খেলে বাতিনি আমলে লাভ সেইভাবে হয় না, ফলাফল সেইভাবে পাওয়া যায় না। আল্লাহর ওলিরা সব সময় সূক্ষ্ম সূক্ষ্ম আমলগুলো করেন, বেশি বেশি আমল করেন। আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে হাত তুলে তানার জন্য দোয়া করেছিলেন, আর আমার আল্লাহ খুশি হয়ে তানাকে একটা সন্তান দান করলেন। সন্তান দান করলেন, সন্তান হওয়ার পরে লোকটা বড় ধনী মানুষ ছিলেন, অর্থশালী মানুষ ছিলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া চেয়েছেন, তানার কাছে দোয়া চাইতে গিয়েছিলাম, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, তবে আল্লাহর ওলির জন্য একটু উপহার হিসাবে, হাদিয়া হিসাবে কিছু নিয়ে যাব। আল্লাহ আমায় এত অগাধ সম্পদ দিয়েছেন, হাদিয়া হিসাবে কি নিয়ে যাব? একটা সোনার কয়েন নিয়ে গেল, সোনার একটা অংশ নিয়ে গেল। ওই সোনাটুকু নিয়ে আল্লাহর ওলির কাছে হাদিয়া দেবেন। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের নিয়ে সবক দিচ্ছিলেন, তাদেরকে দ্বীনের কথা শোনাচ্ছিলেন। এমন সময়ে ব্যক্তি এসে আদবে মজলিসে বসে বললেন, মনে মনে করলেন হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি উঠবেন, মজলিস শেষ হবে, আমি হাদিয়া তোহফাটা তানার হাতে তুলে দেব। মজলিস শেষ হলো, নামাজে রক্ত হয়ে গেল। আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদকে বললেন, বাবা আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমি একটু উযু বানাবো। দেখবেন পেশাব করে, পায়খানা করে ঢেলা কুলুপ ব্যবহার করাটা হলো সুন্নাত। অনেক আমরা আমল করি না, তবে আমল করার চেষ্টা করা দরকার। এর ভিতরে আমাদের শারীরিক সুস্থতাও আছে, পবিত্রতা একটা ঈমানের অঙ্গ। আল্লাহ নবী বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ঈমানের একটা অঙ্গ। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এই জন্য আল্লাহ ওয়ালা যারা হন, যারা তাকওয়া করেন, তারা পেশাব পায়খানা করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করেন। তো কুলুপ ব্যবহার করার জন্য একটু মাটির ঢেলা হাতে উঠিয়ে নিলেন। যেহেতু নামাজে রক্ত হয়ে গেল, তিনি হাজত সেরে পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে উযু করে নামাজে দাঁড়াবেন। এমন সময় ধনী ব্যক্তিটা আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করলেন। মনটা বড় খুশি। আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে থাকেন, ও আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মোমেন, আমার পীর, আপনি দোয়া করেছেন, আমার আল্লাহ আমাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করেছেন, আমি আপনার জন্য খুশি হয়ে একটু হাদিয়া তোহফা এনেছি। ওই সোনার দোলাটাকে নিয়ে আল্লাহর ওলির হাতে দিলেন। আল্লাহর ওলির হাতে ধরে, ওটা সোনা না রূপা, ওটা ডায়মন্ড না হীরা, ওটা দুনিয়ার কোন ধাতু, একবারও খুলে চোখ খুলে দেখলেন না। আল্লাহর ওলি হাতটাকে এমনি মুঠো বেঁধে ধরে একবারও দেখলেন না হাতের ভিতরে কি। অমনি একজন মুরিদানকে ডাক দিলেন, বাবা এটাকে ধরো, এটা অসহায় গরিব এতিমদের মাঝে বন্টন করে দিও। ওই সময় লোকটার মনটা বড় খারাপ হয়ে গেল। মনে মনে করলেন, আমি এত দামি জিনিস এনেছি, সোনা
সোনার দোলা দিয়েছি, মনে হয় হুজুর বুঝতে পারিনি, বুঝতে যদি পারতেন তাহলে মনে হয় কাছে রেখে দিতেন। ওটা যে সোনার দোলা ছিল ওটা হুজুর হয়তো না বুঝে কাউকে দিয়ে দিয়েছেন। মনে মনে করলেন একটুখানি হুজুরকে শুধু বলবো, হুজুর ওটা ছিল সোনার দোলা, ওটা ছিল সোনার একটা অংশ। আল্লাহর ওলিকে বলেন, ও হযরতে সুফি আব্দুল মোমেন, ও আল্লাহর ওলি, ও আমার পীর মুর্শিদ, আপনাকে আরেকটি কথা বলতে চাই। আপনি যে হাত দিয়ে একবারও দেখলেন না, একবার চোখ দিয়ে দেখলেন না যে হাদিয়াটা আপনাকে দিয়েছি আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন, ওটা ছিল সোনার দোলা। আল্লাহ ওয়ালা যারা হন, আল্লাহর আশিক যারা হন, দুনিয়া লোভী হয় না, দুনিয়ার মালের লোভ তাদের থাকে না। তাদের কাছে সবথেকে বড় সম্পদ হয় আল্লাহর রেজামন্দি। তাদের জীবনে বড় সম্পদ রাসূলুল্লাহর আদর্শ। তিনি দুনিয়া লোভী ছিলেন না। তিনি যে একটা হালাত এসে গেলেন, চোখ দুটা লাল হয়ে গেল, রাগম্ভীর হালাত হয়ে গেল। ওই মুরিদানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে লাগলেন, আমি তো হুজুরের সঙ্গে তেমন কোনো বেয়াদবি করি না, আমি তো হুজুরের সঙ্গে তেমন কোনো খারাপ কথাবার্তা বলি না, হঠাৎ হুজুর কেন রেগে গেলেন? আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহিকে যেই বললেন ওটা সোনার দোলা ছিল, ওই সময় আল্লাহর ওলির হাতে ছিল ওই যে ঢেলা কলুবের জন্য মাটির টুকরা, ওটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বললে বাবা যাও ওই ঢেলাটাকে একটু কুড়িয়ে আনো। ওই ঢেলাটাকে হাতে নিয়ে কুড়িয়ে আল্লাহর ওলির হাতে দেবেন। এমন সময় বললে বাবা মুরিদান, তুমি তোমার হাতে কি নিয়ে এসেছো দেখো, তোমার হাতে ওটা কি? ওই মুরিদান বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্যজম্বিত হয়ে গেলাম। হুজুরের হাতে একটা মাটির ঢেলা ছিল, হুজুর ওই মাটির ঢেলাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আমাকে আনতে আদেশ করলেন। ওই মাটির ঢেলাটা হাতে মুঠো করে এনে হুজুর যখন আমাকে বললেন বাবা হাতে কি ওটা দেখো, হাতের ওই মাটির ঢেলাটাকে দেখলেন, ওটা আমার আল্লাহ সোনায় পরিণত করে দিয়েছে। যদি বলেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ বললেন, আব্দুল মোমেনের পেশাবের যে ঢেলা কুলুপ ব্যবহার করা হয়, আল্লাহ চাইলে ওটাও সোনা হয়ে যায়। তুমি আমাকে সোনার লোভ দেখাচ্ছ, কথা মনে বুঝতে পারছেন না? তুমি আমাকে সোনার লোভ দেখাচ্ছ। তুমি সোনা দিলে না, রূপা দিলে না, লোহা দিলে না, টাকা দিলে, আল্লাহর ওলিরা অন্তরে চোখ দিয়ে দেখে। জোরে বলুন। এরকম হাক্কানি আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলার মুরিদানরা খলিফারা ছিলেন। জোরে বলবেন না? না জানি আল্লামা জামানার মোজাদ্দেদকে কত বড় নিয়ামত করেছিলেন। জামানার মোজাদ্দেদের ছায়ার নিচের মানুষ অন্তত ফুরফুরা শরীফে যাবেন, সেখানে গিয়ে জামানার মোজাদ্দেদের কবর জিয়ারত করবেন। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা গর্ব করে বলি আমরা 1000 বার কবর জিয়ারত করি। কবরবাসীদের কাছে চাই না, আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহ ওয়ালার কবর জিয়ারত করবেন, মুমিন মুসলমানের কবর জিয়ারত করবেন, বাপ্পারও কবর জিয়ারত করবেন। আমরা কবরের ধারে গেলে আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে চাইতে পারি, কিন্তু সবকিছু চাই কার কাছে? আজ কিছু মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে অনেক জায়গায় ভুল করে বলে হুজুর আপনার কাছে এসেছি একটা সন্তান যেন হয়। অনেক মা বোনেরা সন্তান হয় না বলে বিভিন্ন রকম পেরেশানিতে পড়ে মাজারে চলে যায়, যায় না? মাজারে চলে যায় না? এমন কিছু কথা বা সিদ্ধান্ত ধৈর্য হারা হয়ে বলা যাবে না। আল্লাহ পরীক্ষা নিলে যে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে, আল্লাহ ব্যতীত কারোর কাছে সন্তান চাওয়া জায়েজ নয়। যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতেই পারে না, সেটা অন্যের কাছে চাওয়াটাই তো শিরক। কথা মনে বুঝতে পারছেন না? কথা মনে হয় আলোচনা কি মগজে ঢুকছে? তাহলে সবরের শিক্ষা নেব। কিসের শিক্ষা? নিঃসন্তান, পরপর মেয়ে, অশান্তি, মনোমালিন্য, অভাব, রোগ, বিমার, মুসিবত, সর্বহালাতে কাকে স্মরণ করব? আল্লাহকে। চলুন পরবর্তী পর্বে আসবো। দিনের কথা বলতে বলতে এরকমই টাইম পার হয়। দেখতে পেরেছেন আমি যে একটু বাস্তবতার সঙ্গে যে কথাগুলো আজকে এই যে এতগুলো মানুষ এখানে এসেছি, হয়তোবা একদিন আমার না হলে আমার পরিবারের কারোর মধ্যে হলে তাকে আমি সেদিন এমন একটা কথা বলে গার্জেন হিসেবে ভূমিকা পালন করব, ইমানটা বেঁচে যাবে। কি বেঁচে যাবে? ইমানটা বেঁচে যাবে। হয়তোবা এই শিক্ষাগুলো আমাদের জীবনে ইসলামের আলো, এটা আল্লাহ রেজামন্দি হাসিল হবে, জাহান্নাম থেকে বাঁচারও পথ হবে, কবর জগতে শান্তিতে থাকারও পথ হবে। আল্লাহ হয়তো কুড়ে ঘরে একবেলা না খেয়ে থাকলেও অন্তত ইতমিনান
ইতমিনান শান্তির সঙ্গে বিবি বাচ্চা পরিবার নিয়ে কাটাতে পারবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেব, দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, রহমত বর্ষণও হয় না। একটু তাকবীর দেন তো, না এই তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? দোয়া করে দেই, দোয়া করে দেই। হ্যাঁ আর একটু আমার মেজাজে মনে আছে, ঘড়ি টাইমও খেয়াল আছে। আমি আশ্চর্য হয়ে যাই, আমি মাঝে মাঝে ভাবি যে টাইমটা যখন ওয়াজ করি কোন দিক থেকে যায়। অনেক সময় টাইম পার হয় না, কিছু কিছু টাইম যেতেই চায় না। মজলিসে কথা বলতে বলতে টাইম পার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, কষ্ট হলো নাকি? হ্যাঁ, অতিষ্ঠ হচ্ছেন? আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই তো এবারে আরেকটি মানে আওয়াজ হোক, রাত একটু ভারী হচ্ছে, একটু তাহাজ্জুদ রক্ত, অফিস আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ হয়, আর আল্লাহ রহমতের দরজা বেশি বেশি খোলে। বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। জোরে বলুন, একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। জোরে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বিডি চন্দ্রপুর গ্রামবাসী বিন্দু, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তাবর কাছে তো हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। ना लगবে না, सैयदना मौलाना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আমরা সবাই পরীক্ষার্থী। আমার আলোচনার বিষয়বস্তু ছিল, প্রথম নম্বরে ছিল সবর। যেহেতু দোয়ার কথাও বলেছি, আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? দোয়ায় হয়তো বিস্তারিত যাবার অবকাশ পাবো না। আর একটা পয়েন্ট আলোচনার বিষয়বস্তু ছিল, সেটা ছিল তাওয়াক্কুল করা। দুটো আয়াত আগে কোরআন শরীফ থেকে বলি, এর ভিতরে আমাদের জীবন পরিবর্তনের শিক্ষা বেরিয়ে আসবে। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর। 15 আর 16 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদের মতো নিয়ামত দেই, ওই মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে। দুনিয়ায় যারা ধনী মানুষ, অর্থশালী মানুষ, আল্লাহ যাদের আর্থিক সচ্ছলতা দিয়েছে, মনে রাখতে হবে এই অর্থ, সম্পদ, রাজত্ব, নেতৃত্ব, সম্মান, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। কিন্তু ধনী মানুষদের আশেপাশে ওটা
বসা করবেন। অধিকাংশ হয়তো বা বলতে শুনেছেন আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কজনের মুখ থেকে শুনেছেন মানুষ কি বলে? আল্লাহ যা কিছু আমায় দিয়েছেন এটা হলো পরীক্ষা স্বরূপ। বলে বলবে আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু যে টাকা সম্পদ রাজত্ব গাড়ি বাড়ি নেতৃত্ব ক্ষমতা সম্মান আল্লাহ যদি পরীক্ষা স্বরূপ দেয়, মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু পরীক্ষা স্বরূপ দিয়েছে, এটা বলতে চায় না। কি হয়? এই ক্ষমতা টাকার গরম, চেহারার গরম, বংশের গরম, অর্থের গরম, শিক্ষার গরম, সম্মানের গরম, আর নিচের লেভেলের মানুষকে মানুষ মনে ও যে পরীক্ষার্থী এটা ভুলে গেছে। তখন উঁচু আর নিচু ভাগ হয়। ইসলামে উঁচু নিচু বৈষম্য বলে কিছু নেই। ইসলামের ভিতরে আরব আর অনারবের ভিতরে কোনো বৈষম্য নেই, কালো ফর্সার ভিতরে কোনো বৈষম্য নেই। এখন তো আমরা মনে করি যে আমরা ধনীরাই মানুষ, নেতারাই আমরাই সব বুঝি, আমরা সম্মানী, আমরাই ভীষণ ব্যাপার। আর সমাজে যারা গরিব অসহায়, যার সমাজ যারা কষ্টে আছে তারা মনে হয় মানুষই না। কি হয় না? মানুষকে মানুষ মনে করে না। কত রকম মোস্তানি সমাজে চলছে। হ্যাঁ, আশ্চর্য হয়ে যায়। এলাকায় মোস্তান, বাইরে গিয়ে আবার অন্যরকম। বুঝতে পারছেন না? একটা মানুষ একটু ক্ষমতা পেলো বা টাকা পয়সা হলো বা একটু যোগাযোগ থাকলো, এখন এই মোস্তানিটা কার উপরে প্রয়োগ করবে? শক্ত জায়গার খোঁজে না, নরম জায়গা খোঁজে। গ্রামে একটা মানুষ ভ্যান চালিয়ে খায় তো কি হয়েছে? এসি রুমে বসে যে ঘুষ খায়, 5 তলা বাড়ি আছে, 50 বিঘে জমি আছে, সমাজে ওকে মানুষ ধনী মনে করতে পারে। ওর কবরে হিসাব দিতে কলজের পানি শুকিয়ে যাবে। ভ্যান চালিয়ে 200 টাকা রোজগার করে ডাল ভাত খেয়ে হালাল রুজি উপার্জনকারী তালপাতার ছাউনির নিচে ঘুমালে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তিটা ঘুষ খায় ওর থেকে আল্লাহর কাছে এই ব্যক্তির দাম বেশি না? দাম বেশি না? অথচ আমরা এদের মূল্যায়ন করিনি। একটা ভ্যান যদি টেড়া করে রেখে দেয় না, সমাজে কিছু চুটে মোস্তান পুটে মোস্তান, বুড়ো ভ্যান সরা। বুঝতে পারছেন না? গরম। বুঝতে পারছেন না? একটা গালাগালি বলতে কথা বললে ফের দেবো, কিছু হলে বলে মেরেছি ফের মারবো, তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়। ক্ষমতা দেখাচ্ছেন। ওই মানুষটা আপনার বাপের থেকে 4 বছর বয়সের বড়। ইসলাম আপনাকে ওই শিক্ষা দেয়নি। আপনি তো বলতে পারতেন বাবাজি বা চাচাজি একটু সরিয়ে নাম না, একটা রাস্তা না, আমি একটু হেল্প করে ধরে দিচ্ছি, কিরকম হতো? মানে মোস্তানি পাওয়ার। আল্লাহকে ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সবসময় পরীক্ষা স্বরূপ। অথচ আমরা ভুলে যাই ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, মাল পেয়ে, রাজত্ব পেয়ে, নেতৃত্ব পেয়ে, সম্মান পেয়ে আমরা ভীষণ কিছু মনে করি। মানুষকে আর